হ্যালো ভিউয়ার্স, একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা চলে যাবেন আমারও এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখবেন ঠিক এমন একটা লিঙ্ক, এই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন। ভিউয়ার্স, পুরো ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এই লিঙ্কে ক্লিক করার পর চলে আসবেন, ওই লিঙ্কে ক্লিক করার পর ঠিক এমন একটা পেজ নিয়ে আসবে। তো এই পেজে আপনাদের উপরে সাইন আপ বাটন আছে, এই সাইন আপ বাটনে একটা ক্লিক করে দিতে হবে। ভিউয়ার্স, উপর সাইন আপ বাটনে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন একটা পেজে নিয়ে আসবে। তো এই পেজে এসে আপনাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য কিছু ইনফরমেশন দিতে হবে। তো এখানে আছে, উপরে আছে আপনাদের ইউজার নেম। তো ইউজার নেম হচ্ছে আপনার নামের সাথে কিছু সংখ্যা দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলেই আপনার ইউজার নেমটা নিয়ে নেবে। তো তার নিচে দেখবেন এখানে বাংলাদেশ আছে কিনা, আপনার যে দেশ সেই কান্ট্রি দেবেন। আমার বাংলাদেশ দিচ্ছি। তার পাশে আছে ফোন নম্বর। তো ফোন নম্বর বিকাশ নগদ নাম্বার দিয়ে দেবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর একটা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তারপর একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো ভিউয়ার্স, অবশ্যই পাসওয়ার্ডটা আর হচ্ছে আপনার ইয়েটা মনে রাখবেন, পাসওয়ার্ড আর ইউজার নেমটা মনে রাখবেন। তো পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে লগ ইন করার পর আপনাদের সামনে এই যে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে ভিউয়ার্স, এইখানে দেখবেন যে নিচে প্রোফাইল অপশন আছে। ভালো করে খেয়াল করুন, এই যে নিচে যে প্রোফাইল অপশন, তো প্রোফাইল অপশন একটা ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে। ভিউয়ার্স, অবশ্যই পাসওয়ার্ড আর ইউজার নেম মনে রাখবেন। তো প্রোফাইল অপশনে ক্লিক করার পর পার্সোনাল ইনফোতে একটা ক্লিক করে দেবেন। পার্সোনাল ইনফোতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ নিয়ে আসবে। তো এই পেজে প্রথমে আছে ফুল লিগাল নেম আর কি। এখানে আপনি একটা নাম দিয়ে দেবেন। তার নিচে আছে ডেট অফ বার্থের জায়গায় আপনার জন্ম তারিখ দিয়ে দেবেন। তার নিচে আছে ফোন নম্বর। তো এখানে একটা ফোন নম্বর দিয়ে দেবেন এবং ফোন নম্বরে একটা কোড থাকবে। হোয়াটসঅ্যাপ খোলা থাকলে ফোন নম্বরে হোয়াটসঅ্যাপেও কল দিতে পারে, অনেক সময় এসএমএসেও আসে। সেই কোডটা ওখানে দিলে ফোন নম্বরটা ভেরিফাইড করে নেবেন। পাশে দেখেন যে টিক চিহ্ন দেওয়া আছে, যে এরকম ভেরিফাইড হলে বুঝবেন যে এটা ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে? ফোন নম্বরটা ভেরিফাইড করে নেবেন। আর হচ্ছে নিচে ইমেলটা আছে, ইমেলটাও সেম। এখানে একটা ইমেল বসাই দিবেন। ইমেল বসাই দেওয়ার পর ইমেল একটা কোড দেবে। ইমেলটা সেই কোডটা এখানে দিলেই হচ্ছে ইমেলটা ভেরিফাইড হয়ে যাবে। তো এই ছিল ভিউয়ার্স ভিডিও। তো ইমেলটা আর ফোন নম্বরটা ভেরিফাইড হলেই হবে। তো এইখান থেকে ব্যাকে এসে দেখবেন যে ডিপোজিট অপশন আছে উপর একটা। অবশ্যই এই ডিপোজিট অপশনে ক্লিক করে দেবেন ডিপোজিট করার জন্য। ডিপোজিট অপশনে ক্লিক করার পর ভিউয়ার্স, আপনাদের সামনে অন্য একটা পেজে নিয়ে আসবে। তো এমন একটা পেজ নিয়ে আসলে আপনাদের ই ওয়ালেট নামে একটা অপশন আছে, এই ই ওয়ালেটে ক্লিক করতে হবে। ই ওয়ালেটে ক্লিক করার পর আপনার এখানে ভিউয়ার্স বিকাশ নগদ, রকেট এবং উপায় আছে এখানে। তো আপনি যেটার মাধ্যমে ডিপোজিট করতে যাচ্ছেন সেটা ক্লিক করবেন আর কি। আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি। তো বিকাশ একটা ক্লিক করে দেবেন এবং নিচে আছে কন্টিনিউ বাটন। এই কন্টিনিউ বাটন একটা ক্লিক করে দেবেন। ভিউয়ার্স, এই যে এই কন্টিনিউ বাটন একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের আরেকটা পেজে নিয়ে আসবে। তো এই পেজে হচ্ছে আপনাদের করতে হবে কি, দেখুন উপরে আছে 100 টাকা থেকে আপনি 30,000 টাকা পর্যন্ত এখানে ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে? তো তার নিচে আছে আপনার বিডিটি। এইখানে দেখেন আমি 500 টাকা ডিপোজিট করবো। তো 500 লিখে নিচে ডান অপশন একটাকে ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করার পর ভিউয়ার্স, আপনাদের সামনে অন্য একটা পেজে নিয়ে আসবে। তো ডান অপশনে ক্লিক করার পর এই যে সাবমিট বাটনের নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনাদের সেই ডিপোজিটের যে অপশনটা সেইখানে নিয়ে যাবে। ভিউয়ার্স, একটু অপেক্ষা করলেই দেখবেন যে আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ নিয়ে আসবে। এই পেজে উপরে টাইম দেওয়া আছে 9 মিনিট 50 সেকেন্ড আর কি। এই টাইমের ভেতর আপনাকে ডিপোজিটটা করতে হবে। তো ডিপোজিট করার জন্য এই নম্বরটা কপি করে নেবেন। পাশে দেখেন কপি অপশন আছে, ওইখান থেকে কপি করে নিয়ে ওই নম্বরে ক্যাশ আউট করতে হবে টাকাটা। 500 টাকা ওই নম্বরে ক্যাশ আউট করবেন বিকাশ থেকে, এবং বিকাশ থেকে যে ট্রানজ্যাকশন নম্বরটা দেবে, ট্রানজ্যাকশন নম্বরটা এখানে দেবেন। তারপর হচ্ছে দেন সাবমিট বাটনে ক্লিক করলেন, আপনার ডিপোজিটটা হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।